আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথায় তিনবার পানি ঢালা। হাদিস নাম্বার 241। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তিনবার আমার মাথায় পানি ঢেলে থাকি। এই বলে তিনি দু হাত দিয়ে ইশারা করে দেখালেন। হাদিস নাম্বার 242। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথায় তিনবার পানি প্রবাহিত করতেন। হাদিস নাম্বার 243। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জানাবাতের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঁজলা পানি নিয়ে মাথায় ঢালতেন, তারপর তার শরীরের বাকি অংশে প্রবাহিত করতেন। প্রশ্নকারী বলেন, আমার চুল খুব বেশি। জাবির বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তোমার চেয়ে বেশি ছিল। একবার পানি ঢেলে গোসল করা। হাদিস নাম্বার 244। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম। তিনি তাঁর দুহাত দুবার কিংবা তিনবার ধৌত করলেন। তারপর তিনি বাঁ হাত পানি নিয়ে তার পুরুষাঙ্গ ধৌত করলেন। তারপর হাত মাটিতে রগড়ালেন। তারপর কুল্লি করলেন ও নাকে পানি দিলেন এবং মুখমণ্ডল ও দুহাত ধুয়ে নিলেন। তারপর সারা শরীরে পানি প্রবাহিত করলেন। সবশেষে গোসলের জায়গা থেকে সামান্য সরে গিয়ে পা দুটি ধৌত করলেন। গোসলের সুগন্ধি ব্যবহার করা। হাদিস নাম্বার 245। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসলের সময় হেলাবের মতো একটি পাত্র চেয়ে নিতেন। তারপর আঁচলা ভরে পানি নিয়ে প্রথমে মাথার ডান দিক ও পরে বাম দিক ধুয়ে ফেলতেন। তারপর মাথার মাঝখানে দুহাত দিয়ে পানি ঢালতেন। হাদিস নাম্বার 246। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম। তিনি ডান হাত দ্বারা বাম হাতে পানি ঢেলে উভয় হাত ধুয়ে ফেললেন। তারপর তিনি তার পুরুষাঙ্গ ধৌত করলেন। তারপর হাতটি মাটিতে ঘষলেন এবং ধুয়ে ফেললেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন। তারপর মুখমণ্ডল ধৌত করলেন এবং মাথায় পানি ঢাললেন এবং সবশেষে গোসলের জায়গা থেকে সরে গিয়ে পা দুটি ধৌত করলেন। অতঃপর তাঁকে শরীর মোছার জন্য রুমাল দেয়া হলো, কিন্তু তিনি তা ব্যবহার করলেন না। গোসল ও অজু পৃথকভাবে করা। হাদিস নাম্বার 247। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করলেন, হাত দিয়ে পুরুষাঙ্গ ধৌত করলেন, তারপর হাত দেয়ালে ঘষে ধুয়ে নিলেন। তারপর নামাজের অজুর মতো অজু করলেন। তারপর গোসল শেষে পা দুটি ধৌত করলেন। হাদিস নাম্বার 248। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম এবং আমাদের উভয়ের হাত তাতে পড়ত। হাদিস নাম্বার 249। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসলের পূর্বে নিচের হাত ধুয়ে নিতেন। হাদিস নাম্বার 250। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র হতে পানি নিয়ে জানাবাতের গোসল করতাম। আব্দুর রহমান ইবনে কাসিম রহমাতুল্লাহ আলাইহি তার পিতার সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেন। আল্লাহু আকবার।